সাধারণ জনগণের কোনো শান্তি নাই। ওই যারা উপরের চেয়ারে বসে আছে এদেরকে শান্তি। আমি বলছি কি যে এই পর্যন্ত কোনো একটা পণ্যর দাম বেড়ে সেই পণ্যটাকে কমছে, অন্য অন্য রাষ্ট্র কিন্তু কমছে, কিন্তু উইদাউট মাই কান্ট্রি, রাইট? আপনি দেখেন চাল থেকে শুরু করে ডাল পর্যন্ত A to Z দাম বাড়ছে আর কমে না। এখন এই সরকার, হাসিনা সরকার থাকতে একই কথা, ওই যে ইউনূস সরকার থাকতে একই কথা হয়েছে, এই সরকারও পালাক্রমে তাই করতেছে। ইন ফিউচারে যে আসবে সেও একই কাজ করবে। সুতরাং সাধারণ জনগণের কোনো শান্তি নাই। ওই যারা উপরের চেয়ারে বসে আছে এদেরকে শান্তি। সুতরাং আমাদের কাছে আইসা লাভ থাকে, আর কোনো লাভটাই নেই। আপনি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন? হ্যাঁ, অবশ্যই। আপনি প্রতিদিন একটা সবারই সবাই যখন প্রাইভেট জব করে বা যারা জবে আছে সবাই একটা লিমিটেশন আছেন যে আমার এত টাকা যাতায়াতের পিছনে খরচ হবে বা আমার এত টাকা স্যালারি আছে। এই যে যদি ভাড়াটা বাড়ে, যে বাড়িয়েছে, তখন এখন আপনি কিভাবে আর কি সার্ভাইভ করবেন আপনার এই যে আমার মানে কি, আমার যে টাকা আমাকে অফিস থেকে দেয় ওর থেকে আমার বেশি খরচ হয়ে যাচ্ছে। ধরেন আমার বেতন কিন্তু বাড়তেছে না, কিন্তু সব কিছু কর্মসংস্থানভাবে কী হতেছে, বাড়তেছে। মানে এইটা হচ্ছে আমাদের সমস্যা। আমাদের তো আপনার একটা নির্দিষ্ট একটা ইনকাম আছে, আমার একটা নির্দিষ্ট ইনকাম আছে, ইনকামের জায়গায় ইনকামই আছে, কিন্তু সব কিছুর দাম বাড়ছে। আপনার কোনো একটা পণ্য দাম কমতে নাই। এটা শুধু আজকে বলেন, আপনার 10 বছর আগের দিক তাকান, একই অবস্থা, বাড়তেছে, কমতেছে না। মানে এই আসলে স্টুডেন্ট এবং যারা অফিসগামী যারা আছেন, যারা সীমিত লিমিটেশনের ভিতরে আসলে তার সংসারটাকে চালাচ্ছেন, তাদের কি করা উচিত? তারা কি করবে? এই অ্যান্সারে কী দেবো, তারা কী করবে না, মানে কি এক হিসাবে আপনি যদি আমাকে বলে একদম সরাসরি তাদেরকে মানে কি যাতায়াত সব কিছু বন্ধ করে দিতে হবে, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে হবে, তারপর আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে। তাছাড়া আর আমাদের কি আছে? আমাদের কিচ্ছু নাই। আপনি কমান কোন একটা পণ্যর দাম কমান, তেলের দাম বাড়ছে, আজকে 5 টাকা বাড়ছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। এই পাশে এক ভাই বললো যে মালিক সমিতি কি? এরাও তো সিন্ডিকেট। আপনি আমাকে বলেন এরাও তো সিন্ডিকেট। 5 টাকা বাড়তেছে, সে ওইখান থেকে ওদেরকে দিতেছে 10 টাকা করে, ও আবার এখানে এসে 5 টাকা বাড়াইছে 15 টাকা। তো উপর থেকে এসে 5 টাকা বাড়ছে, উপর থেকে চুরি করছে, একদম নিচ পর্যন্ত যে একদম মানে দারোয়ান ও এসে হচ্ছে মানে 5 টাকা বাড়াইতেছে। আপনি যাবেন কই? সুতরাং আপনি যদি এটাকে একটা ম্যানেজমেন্টের মধ্যে আনতে চান বা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে চান, সরকারের নিজস্ব যারা একদম সৎভাবে আছে, যার নামে কোনো দুর্নীতি নাই, এদেরকে এই ফিল্ডে আনতে হবে। কিন্তু এটা বাংলাদেশে হবে না, আজীবনকাল হবে না, আপনার লিখে রাখেন।